ব্রাইট ম্যাথের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও দেখানো হচ্ছে যে কী করে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা চেনা যায় বা পৃথককরণ করা যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সহজে পৃথক করা যেতে পারে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা দ্বারাই কেবলমাত্র ভাগ করা যায়, আর অপর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, এই 2কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যেমন 2কে 1 দিয়েও ভাগ করা যায়, 1 গুণ 2 2। আবার 2কে 2 দিয়েও ভাগ করা যায়, 2 1 2। তাহলে এই 2 এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যায়। মানে 1-এর নামতায়ও 2 পাওয়া যায়, আবার 2-এর নামতায় পাওয়া যায়, আর অপর কোনো নামতায় কিন্তু 2 পাওয়া যায় না। মানে 1 দ্বারা ও 2 দ্বারা ভাগ করা যায়। এখানে উৎপাদক দুটি, তাহলে উৎপাদক দুটো মানে 2-এর উৎপাদক 1 এবং 2। সুতরাং 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 2 মৌলিক সংখ্যা, কারণ উৎপাদক অর্থাৎ 2 বার ভাগ করা গেলেই তা মৌলিক সংখ্যা। ঠিক এইভাবে 3কে কীভাবে ভাগ করা যায়? 1 দিয়ে 3কে ভাগ করা যায়। 1 3 3, মানে 1-এর সঙ্গে 3 গুণ করলে 3। আবার 3কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 1 3। তাহলে 3 সংখ্যাটি কেবলমাত্র 1-এর নামতায় এবং 3-এর নামতায় পাওয়া যাচ্ছে। মানে 3কে 1 দ্বারা ও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 2 বার ভাগ করা যাচ্ছে, আর ভাগ করা যাচ্ছে না। 2 বার যদি ভাগ করা যায় তাহলে মৌলিক সংখ্যা। তাহলে 3 হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এরপরে 4কে 1 দ্বারা ভাগ করা যায়, মানে 1-এর নামতায় 4 আছে, 1 × 4, 4 1 4। আবার 4কে 4 দিয়েও ভাগ করা যায়, 4 1 4। তাহলে 4কে 1 ও 4 ছাড়াও অপর একটা সংখ্যা যেমন 2 দিয়েও ভাগ করা যায়। 2 2 গুণে 4। তাহলে এখানে দেখা যাচ্ছে 4 এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 1 ও সেই সংখ্যা অর্থাৎ 4 ছাড়াও অন্য সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। মানে 4 1-এর নামতায় আছে, 2-এর নামতায় আছে এবং 4-এর নামতায় আছে। তাহলে এখানে উৎপাদক হচ্ছে 1 2 এবং 4। তাহলে 4কে 3 বার ভাগ করা যাচ্ছে। তাহলে 2 বারের বেশি যদি ভাগ করা যায় তাহলে সংখ্যাটি যৌগিক। তাহলে 4 এখানে কী সংখ্যা? যৌগিক সংখ্যা। কারণ 4কে 1 ও 4 ছাড়া 2 দ্বারাও ভাগ করা যাচ্ছে। যদি 3 বার ভাগ করা যায় তাহলে সংখ্যাটি যৌগিক। এরপরে ধরা যাক 5কে 1 দ্বারা ভাগ করা যাচ্ছে, 1 × 5 5। আবার 5কে 5 দিয়েও ভাগ করা যাচ্ছে,
5 গুণ 1 5। তাহলে 5 সংখ্যাকে 1 ও 5 মানে 1-এর নামতায় আর 5-এর নামতায় পাওয়া যাচ্ছে, আর অপর কোনো নামতায় কিন্তু পাই নাই। মানে 5-এর উৎপাদক দুটো, 1 এবং 5। তাহলে যদি উৎপাদক দুটি হয় তাহলে মৌলিক সংখ্যা। তাহলে 5 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এইভাবে ধরা যাক 6কে যেমন 1 দিয়ে ভাগ করা যায়, 1 × 6 6। আবার 6কে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দুগুণে 6। আবার 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6। আবার 6কে 6 দিয়েও ভাগ করা যাচ্ছে। তাহলে এখানে 6 সংখ্যাটি 1-এর নামতায় আছে, 2-এর নামতায় আছে, 3-এর নামতায় আছে, আবার 6-এর নামতায় আছে। তাহলে এখানে 6-এর যে উৎপাদক 4টি, 1 2 3 এবং 6। তাহলে এখানে উৎপাদক সংখ্যা 4টি, মানে 4টে নামতায় পাওয়া যাচ্ছে, 1-এর নামতায়, 2-এর নামতায়, 3-এর নামতায় এবং 6-এর নামতায়। তাহলে 3টের বেশি যদি উৎপাদক থাকে সংখ্যাটি যৌগিক। এখানে 4টি উৎপাদক আছে, সুতরাং 6 সংখ্যাটি যৌগিক সংখ্যা। এরপরে আরেকটা বিশেষ সংখ্যা ধরা হলো, ধরা যাক 1 সংখ্যাকে কেবলমাত্র 1 দ্বারাই ভাগ করা যায়। এই 1 সংখ্যাটি মৌলিকও নয় আর যৌগিকও নয়, কারণ এর উৎপাদক কেবলমাত্র 1 নিজেই। সুতরাং 1 সংখ্যাটি মৌলিক অথবা যৌগিক সংখ্যা নয়। 1 একটি পূর্ণ এবং বিজোড় সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক দুটি, 1 এবং সেই সংখ্যা, আর যৌগিক সংখ্যার উৎপাদক কমপক্ষে 3টি। এইভাবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আলাদাভাবে চেনা যায় বা বের করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।